আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি আউলিয়া মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাহুহুম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আলহামদুলিল্লাহ, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর পরে তথা ঈমান আনার পরে একজন মুসলিমের করণীয় কী কী। মূল বিষয়ে আলোচনা করার পূর্বেই আমরা সেই মহান রব যিনি আমাকে আপনাকে তথা সমগ্র বিশ্বের যত কুল কায়নাত আছে, গ্রহ নক্ষত্র আছে, গাছপালা নদ নদী পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, তানার দরবারে একবার শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা তারই পরপরেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি রহমাতুল লিল আলামিন, সমগ্র বিশ্বের জগতের জন্য যিনি রহমত, তানার কাছে তানার উপরে একবার দরুদ পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামাই হজরত এবং আমার সামনে উপস্থিত ভাই ও আব্বাজানেরা, সকলের উপরে আপনাদের আল্লাহর তরফ থেকে আপনাদের উপরে শান্তি, রহমত এবং বরকত নাজিল হোক। আমরা আলোচনা শুরুর পূর্বেই একটা বিষয় স্পষ্ট করতে চাই। 1979 সালে টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট, 1979 সালের 16 এপ্রিল একটা রিপোর্ট পাবলিশ করা হয়। টাইমস অফ ইন্ডিয়া এটা কি কোনো মুসলিমদের সংবাদপত্র? না, এটা আন্তর্জাতিক একটা অমুসলিমদের সংবাদপত্র। সেখানে রিপোর্টটা এমন, মুসলিমদেরকে ইসলাম থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য, ইসলামের বিভিন্ন দিকগুলোকে অপমাননা করার জন্য প্রায় 60,000 ওপরে বই লেখা হয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের সিনেমা, নাটক, কার্টুন সমগ্র জিনিস তৈরি করা হয়েছে। যেখানে অমুসলিমদের একটা পত্রিকা থেকে এমন একটা তথ্য উঠে আসা আমাদের জন্য কতটা হচ্ছে ভাবতে পারেন। অমুসলিমরা যেখানে ইসলামে সহ্য করতে পারে না, তারা পত্রিকায় লিখছে যে মুসলিমদের বিরুদ্ধে 60,000-এর বেশি বই লেখা হয়েছে। কবেকার রিপোর্ট? 1979 সালের রিপোর্ট। এছাড়াও আমরা যদি আরেকটা আমেরিকান দেখি, নর্থ আমেরিকান কনফারেন্স হয়েছিল, একটা নর্থ আমেরিকান কনফারেন্স অন মুসলিম এভাঞ্জেলিজেশন, তাদের মূল খ্রিস্টান মিশনারিদের মূল দাবিগুলো ছিল সেই কনফারেন্সের, মুসলিম প্রধান যে সমস্ত দেশগুলো আছে, বিশেষ করে এশিয়া অঞ্চলের সমগ্র দেশগুলিকে যাতে খ্রিস্টান প্রধান দেশে পরিণত করতে পারে, তাদের হলো একটা মূল দাবি। আমরা বিশেষ করে এই বিষয়গুলো সতর্ক হব, কারণ আন্তর্জাতিক মিডিয়াগুলোই যেমনভাবে ইসলামের বিরুদ্ধে লেগে আছে, নাটকের মাধ্যম দিয়ে, সিনেমার মাধ্যম দিয়ে, গানের মাধ্যম দিয়ে, সমগ্র অ্যাকচুয়ালি টোটাল ইউনিভার্সে যত রকমের কাজগুলো করা হয়, কোনো না কোনো দিক থেকে দেখতে গেলে দেখা যাবে যে মুসলিমদের ইসলামের বিরুদ্ধে চলে যাচ্ছে। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর পরে তথা ঈমান আনার পরে একজন মুসলিমের করণীয় এবং বর্জনীয়। আরেকটা আন্তর্জাতিক রিপোর্ট শুনিয়ে রাখি। 2024 সালের 1 জানুয়ারি অস্ট্রেলিয়ান একজন খ্রিস্টান ধর্মযাজক, তিনি খ্রিস্টান ধর্মের একজন বড় পণ্ডিত, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। অস্ট্রেলিয়ান একজন খবরটা এমনভাবে প্রকাশ করা হয়েছিল যে যেই দেশে আজান নিষিদ্ধ সেই দেশের মানুষ ইসলাম গ্রহণ করেছে, তবে আবার একজন অস্ট্রেলিয়ান খ্রিস্টান ধর্মযাজক। আমরা যদি এর কিছুদিন আগে যাই, আমরা তো একটা বই দেখতে পাচ্ছেন যে আমি কেন ইসলাম গ্রহণ করলাম। এই বইয়ের যিনি লেখক, এনার পূর্বের নাম ছিল সুদর্শন ভট্টাচার্য। ইনি কে জানেন? ইনি হলেন কলকাতার একজন প্রাক্তন পুরোহিত। ইনি ইসলাম গ্রহণ করেছিলেন প্রায় 1936 সালের দিকে। আমরা যেই দুজন ব্যক্তির কথা বললাম, একজন হলো খ্রিস্টান মিশনারি এবং খ্রিস্টান ধর্মের একজন খ্রিস্টান ধর্মযাজক, অপর একজনের কথা বললাম, তিনি হলেন একজন হিন্দু পুরোহিত। আসুন দেখি, এই সকল ব্যক্তিরা যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন তাদের ওপর কী কী দায়িত্ব অর্পণ করা হয়েছিল, বা আমরা যদি নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে চাই তাহলে আমাদের ওপর কী কী দায়িত্ব অর্পণ হবে। সাধারণত আমরা জানি অনেকেই যে নামাজ পড়া, রোজা রাখা, কলেমার পরে নামাজ, রোজা, হজ, জাকাত, এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে করতে হয়। তবে আজকে এই টপিকটা বাদ দিয়ে আমি একটু ভিন্ন টপিক আলোচনা করি, কারণ নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো তো আমাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস।
তবে এছাড়াও আমাদের যে জিনিসগুলো গুরুত্বপূর্ণভাবে জানা দরকার সেটা আলোচনা করছি। আমরা যখন ইসলামের ঘোষণা দেই বা এই সকল ব্যক্তিরা যখনই মুসলিম হয়েছিলেন তখন কি ইনাদের নিজের ইচ্ছা মতো চলতে পারবে? ইনাদের নিজের ইচ্ছা মতো কথা বলতে পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা বাকারা 2 নম্বর সূরার 42 নম্বর আয়াত, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা সত্যের সঙ্গে মিথ্যার মিশ্রণ করো না। মানে ওই ব্যক্তিরা কি মিথ্যা কথা বলতে পারবে? মিথ্যা কথা বললে ইসলামের আইন লঙ্ঘন করবে। তারা কি গীবত করতে পারবে বা আমরা কি গীবত করতে পারবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা হুজুরাত 49 নম্বর সূরা 12 নম্বর আয়াত, এছাড়া সূরা হুমাজা 104 নম্বর সূরা 1 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছে কি ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যারা সম্মুখে এবং পশ্চাতে নিন্দা করে তাদের জন্য দুর্ভোগ। তাহলে স্পষ্ট দেখেন, যখনই কোনো ব্যক্তি ইসলামের ছায়াতলে চলে আসলো সেই ব্যক্তি কিন্তু নিজের ইচ্ছা মতো কথা বলতে পারবে না। আমরা যদি একটা কথা বলতে চাই তাহলে আমাদের জিম্মা শাহিদ, মানে এই কথাটা আমরা ইসলামের লাইনে পড়ছে কিনা, এই কথাটা ইসলাম দ্বারা সমর্থিত হচ্ছে কিনা, এই কথাটা মিথ্যা হচ্ছে কিনা, এই কথাটা গীবত হচ্ছে কিনা, এই কথাটা পরনিন্দা হচ্ছে কিনা, পরচর্চা হচ্ছে কিনা, এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। পাশাপাশি আমরা যদি ইসলামের বা যে সকল ব্যক্তিরা ইসলাম গ্রহণ করেছিলেন বা আমরা যদি নিজেকে মুসলিম পরিচয় দিতে থাকি, আমরা কিন্তু নিজের ইচ্ছা মতো খাবার খেতেও পারবো না। খাবার খেতে পারবো? কেউ মৃত ব্যক্তির পশু বস্তু খেতে পারবে? যে ব্যক্তি ইসলামে গ্রহণের কথা বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা বাকারা 2 নম্বর সূরা 134 নম্বর 174 নম্বর আয়াত এবং সূরা মাইদা 5 নম্বর সূরার 3 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কিছু জিনিস হারাম করেছেন, তার ভিতরে মৃত পশুর গোস্ত একটা, রক্ত একটা, মদ একটা। তাহলে এই যে ইসলাম যখন কোনো ব্যক্তি গ্রহণ করছে বা ইসলামের ছায়াতলে যে আসছে, সেই ব্যক্তি নিজের ইচ্ছা মতো কিন্তু কথা বলতে পারবে না, নিজের ইচ্ছা মতো খাবার খেতে পারবে না। মানে প্রত্যেকটা কাজ ইসলামের অনুযায়ী হতে হবে। আমরা যদি আরেকটু দূরে যাই, আমরা নিজের ইচ্ছা মতো কথা বলতে পারছি না, নিজের ইচ্ছা মতো খাবার খেতে পারবো না। দ্বিতীয়ত, আমরা যদি পোশাকের কথা বলি, একজন মুসলিম কি নিজের ইচ্ছা মতো পোশাক পরতে পারবে? ইসলাম শরিয়াতে একজন পুরুষের জন্য একটা পোশাকের গাইডলাইন দেওয়া আছে, একটা মহিলার জন্য একটা পোশাকের গাইডলাইন দেওয়া আছে। এই যে পোশাক, খাওয়া, পোশাক এবং টোটাল চলা সমগ্র জিনিস কিন্তু ইসলামের মধ্যে চলে আসছে। একটা উদাহরণ দেই। উদাহরণটা এমন যে আমাদের সমাজে অনেক ধরনের কুফরি বাক্য প্রচলিত আছে এবং আমরা কুফরি বাক্যের সঙ্গে জড়িত আছি। যেমন একটা গজল আপনাদের সমাজে বারবার শোনা যায়, স্রষ্টাতে ছিল, সৃষ্টিতে এলো রসুলে আকরাম সাল্লাল্লাহ। স্রষ্টাতে ছিল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্রষ্টাই ছিল না, এই গজল গাওয়া যাবে না। মানে দেখেন, এখানে খ্রিস্টানদের আকিদাটা কিরকমভাবে ঢুকানো হয়েছে দেখেন গজলের ভেতরে। খ্রিস্টান মিশনারিদের আকিদা বা দাবি কি? যীশুখ্রিস্ট ঈশ্বর। যীশুখ্রিস্ট যখন পৃথিবীতে এসেছিল তখনও যীশুখ্রিস্ট ঈশ্বর। যীশুখ্রিস্ট যখন আসমানে ছিল তখনও যীশুখ্রিস্ট ঈশ্বর। যীশুখ্রিস্ট যখন মৃত্যুবরণ করেছে তখনও ঈশ্বর। যীশুখ্রিস্ট স্রষ্টাই ছিল, সৃষ্টিতে এসে আবার তানাকে আবার অনেক খ্রিস্টান মিশনারি রসুল হিসেবে দাবি করে। মানে তানাকে জিজাস ক্রাইস্টকে খ্রিস্টান মিশনারি বলতে চায় তিনি হলো 50% গড এবং 50% ম্যান। মানে এই যে খ্রিস্টানদের আকিদাটা এই গজলের ভেতরে ঢোকানো হয়েছে। তাহলে আমরা কিন্তু কথা বলতে গেলে জিম্মার সাহিত আমাদেরকে কথা বলতে হবে। এমন কোনো কথা আমরা বলতে পারবো না যেই কথা শিরকি কথাবার্তা হয়, কুফরি কথাবার্তা হয়। আসুন দেখি, আমাদের সমাজে গজলের কথা বলতে গেলে না অনেক কথা বলা যাবে। যে বিভিন্ন ধরনের গজল আছে, আমার মনের মাঝে রয়েছে বেদনা, জানে মোহাম্মদ শাহে মদিনা। আমার একটা গজল শোনা যায় না? আমার মনের মাঝে রয়েছে যত বেদনা, জানে মোহাম্মদ শাহে মদিনা। কত সুন্দর টান টান দিয়ে বলে। হয়তো আমি টান দিয়ে বলতে পারছি না বলে আপনারা বুঝতে পারছেন না, কিন্তু একটু খেয়াল করেন এমন গজল শোনা যায়। বলছে জানে মোহাম্মদ শাহে মদিনা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গায়েবের খবর জানেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানেন না। তাহলে এখানে বলছে কি, আমার মনের মাঝে রয়েছে যত বেদনা, জানে মোহাম্মদ শাহে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে স্পষ্ট এই গজলের ভিতরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়েবের ক্ষমতা জানেন বলে দাবি করা হচ্ছে। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গায়েবের ক্ষমতা জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা আনাম 6 নম্বর সূরার 150 নম্বর আয়াত, লা আলিমুল গায়বা, বলো আমি গায়েব জানি না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলেছে কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে না। এছাড়া সূরা আরাফ 7 নম্বর সূরা 128 নম্বর আয়াতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমি যদি গায়েবের ক্ষমতা জানতাম তাহলে আমি তো নিজে অনেক কল্যাণ লাভ করতাম।
মানে স্পষ্ট কোরআনের আয়াত দ্বারা স্পষ্টভাবে এবং তাফসীরের কিতাবগুলো যদি বারবার দেখা হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না। এই জন্য আমরা এমন কোনো কথা বলবো না যে সমস্ত কথার মানে মাধ্যমে আমাদের সমাজে শিরকি কালামগুলো ঢুকে যায়। আসুন দেখি, আমরা এখন দেখব, আমরা যখনই মুসলিম হই বা ইমানের ঘোষণা দিই, তাহলে আমাদের ইবাদত করতে হবে কার? ইবাদত করতে হবে কার? আল্লাহর। এখন ইবাদত শব্দটা আরবি শব্দ, ইবাদত শব্দের বাংলা অর্থ হল দাসত্ব করা। দাসত্ব করা, দাসত্বটা কেমন যদি বোঝানো যায়, যখন সমাজে দাস প্রথা প্রচলিত ছিল, দাস প্রথা যখন সমাজে প্রচলিত ছিল, একজন মালিকের আন্ডারে যখন একজন দাস কাজ করবে, মালিক দাসের যে সমস্ত আদেশগুলো দেবে, দাস সেই সমস্ত কাজগুলো করতেও বাধ্য। মালিক দাসের যে সমস্ত কাজগুলো নিষেধ করবে, সেই সমস্ত নিষেধ কাজগুলি না করতেও সে দাস বাধ্য। অ্যাকচুয়ালি মালিকের হ্যাঁবাচক কথাগুলো দাস মানবে, নাবাচক কথাগুলো দাসকে মানতে হবে। মালিক যেগুলো আদেশ দেবে সেইগুলো দাসকে মানতে হবে, যেগুলো নিষেধ করবে সেগুলো দাসকে মানতে হবে। আল্লাহ আমাদেরকে কোরআনের ভিতরে আদেশ করছেন যে তোমরা সলাত আদায় করো, ও আকিমুস সলাহ, সূরা বাকারা 2 নম্বর সূরা 43 নম্বর আয়াত। আল্লাহ বলছে যে তোমরা সলাত আদায় করো, ও আতুজ জাকাত, একই আয়াতে বলছে তোমরা জাকাত দাও। আল্লাহ বলছে যে তোমরা রোজা রাখো, সূরা বাকারার 183 নম্বর আয়াতে। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমরা হজ করো। মানে এই যে টোটাল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবাদতের যে ফাংশনগুলো দিয়েছেন আমাদেরকে, এইগুলো যেমন করাও ইবাদত, আবার একই ধারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা মদ খেও না। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা গীবত করো না, তোমরা পরনিন্দা করো না, পরচর্চা করো না, তোমরা জিনা করো না। মানে এই যে এক মুসলিম ভাই অপর মুসলিম ভাইকে মেরো না। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত কাজগুলি নিষেধ কাজগুলি দিয়ে গেছেন, এই কাজগুলো থেকেও যদি আমরা বিরত থাকি, তবুও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি আমরা ইবাদত করলাম। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা কাজ আমরা কোথায় পাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আমরা কোথায় পাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা কি? কোরআন। আল কোরআনের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা পাবো। আমরা যদি ইবাদত করতে হয় তাহলে কার ইবাদত করব? আল্লাহর। তাহলে আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর কথাগুলি আমরা পাবো কোথায়? কোরআনের ভেতরে। এখন আল কোরআনটা কি? আল কোরআনটা হলো কালামুল্লাহি, কোরআন আল্লাহর কালাম। এখন কোরআন যদি আল্লাহর কালাম, কিন্তু কোরআন পড়তে গিয়ে আমরা আল্লাহর কথাগুলো খুঁজে পাবো, কিন্তু কোরআন পড়তে গিয়ে কিছু কিছু সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়। কেমন সমস্যার সম্মুখীন হতে হয়? আমাদের পূর্ববর্তী জামানা থেকে যদি আমরা দেখে আসি, শিয়া একটা ফিরকা আছে না, খারেজি একটা ফিরকা আছে, মুতাজিলা একটা ফিরকা আছে, জামিয়া একটা ফিরকা আছে, জাবারিয়া একটা ফিরকা আছে, কাদারিয়া একটা ফিরকা আছে, বর্তমানে কাদিয়ানি একটা ফিরকা হয়েছে। এমন ফিতনাগুলো হয়েছে না? এই যে এই সমস্ত ফিতনাগুলো বা এই সমস্ত ব্যক্তিরা কোথা থেকে দলিল দেয়? সবাই দেখবেন যে বলবে হ্যাঁ কোরআনে এই আয়াতে এই কথা বলছে, সবাই দেখবেন কোরআন থেকে দলিল দেয়। এমনকি রিসেন্ট খ্রিস্টান মিশনারিরাও কোরআন থেকে দলিল দেওয়া শুরু করেছে। সবথেকে মজার বিষয় হলো খ্রিস্টান মিশনারিরাও কোরআন থেকে দলিল দেয়, দেখো এই জায়গায় আমাদের যীশু খ্রিস্টকে ঈশ্বর বলা হয়েছে। আসলে কোরআন বুঝতে গেলে আমরা কোরআনটা কেমনভাবে বুঝবো? কোরআন কি যার ইচ্ছা মতো বুঝতে পারবে? কোরআন কি নিজের ইচ্ছা মতো ব্যাখ্যা করবো আমি? কোরআন বোঝার নীতিমালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরেই দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা নিসা 4 নম্বর সূরা 59 নম্বর আয়াত, সূরা মাইদা 5 নম্বর সূরা 92 নম্বর আয়াত, সূরা আনফাল 8 নম্বর সূরা 46 নম্বর আয়াত, সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 33 নম্বর আয়াত। ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর অনুগত্য করো এবং আল্লাহর রসুলের অনুগত্য করো। দেখেন এখন কিন্তু আমরা দুটো অনুগত্যের বিষয় পেলাম, একটা হচ্ছে আল্লাহ, দ্বিতীয় হলো আল্লাহর রসুল। এখন আমরা আবারও আসি কোরআনে। আমরা যদি দেখি কোরআন, পবিত্র কোরআন 2 নম্বর সূরার 151 নম্বর আয়াত, পবিত্র কোরআন 2 নম্বর সূরার 129 নম্বর আয়াত, সূরা আল ইমরান 3 নম্বর সূরার 164 নম্বর আয়াত, সূরা নিসা 4 নম্বর সূরা 113 নম্বর আয়াত এবং সূরা জুমার 62 নম্বর সূরা 2 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্দেশ্য করে বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে কি কি শিক্ষা দেবে? কিতাবের শিক্ষা দেবে এবং হিকমার শিক্ষা দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যেভাবে কোরআন শিক্ষা দিয়ে গেছেন, আমাদের সেইভাবে কোরআন শিক্ষাটা অনুসরণ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমা মানে কি? অনেক দেখবেন যে বর্তমানে একটা ফিরকা বেরিয়ে হয়েছে, হাদিস অস্বীকারী একটা ফিতনা। তারা বলতে চায় যে আমরা শুধুমাত্র কোরআন মানবো, হাদিস মানার দরকার নেই। তাদের একটা মূল দাবি, তারা হাদিস অনুসরণ করার দলিল নাকি কোরআনে খুঁজে পায় না। তাদের বিরুদ্ধে আমরা কাজ করেছি এবং 100টার উপরে তাদের সিরিজে জবাব দিয়েছি আলহামদুলিল্লাহ। এবং সেই সমস্ত ব্যক্তিরা এই যে পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারার এই যে আয়াতগুলো বললাম 2 নম্বর সূরার 151 নম্বর আয়াত, ওয়ায়ুআল্লিমুহুমুল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে কি দেবে? তালিম দেবে। কি দেবে? তালিম দেবে। আল্লামা, এটা বাবে তাফিল থেকে এসছে।
বাবে তাফিল থেকে মানে কি আল্লামা, মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, আমরা অনেকে আরবিতে মুআল্লিম বলে না, মুআল্লিমুন মানে শিক্ষক, এই যে আল্লামা বাব এই বাবে তাফিল থেকে এসছে। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দেবে? কিতাবে যেমন শিক্ষা দেবে, অল হিকমা মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের শিক্ষা দেবে। অনেক হাদিস অনুসরণের নাকি দলিল খুঁজে পায় না পবিত্র কোরআনে, কিন্তু এত সুন্দর একটা আয়াত থাকার পরেও তারা নাকি হাদিস অনুসরণের দলিল খুঁজে পায় না। আসুন দেখে আমরা আরও দেখব পবিত্র কোরআন সূরা নাহাল 16 নম্বর সূরার 44 নম্বর আয়াত। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লিতু বাইয়ানা লিন্নাস, তুমি মানুষদের কাছে এই আল কোরআনের ব্যাখ্যা করে দেবে। আল কোরআনের ব্যাখ্যা কে করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল কোরআনের ব্যাখ্যা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা যদি আমরা না নিয়ে নিজের মতো কোরআন বুঝি, তাহলে আমাদের ভেতরে দলমত তৈরি হবে কি হবে না? তাহলে একমাত্র আমাদের স্কেল কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো ইবাদত, কোনো আকীদা, কোনো ইসলামের যত জিনিসগুলো আছে প্রত্যেকটা জিনিসের মাপকাঠি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্দর আয়াত আছে সূরা হাসর 59 নম্বর সূরার 7 নম্বর আয়াত, বলছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যেটা দেয় সেটা তোমরা গ্রহণ করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা থেকে তোমাদের নিষেধ করে সেটাকে তোমরা বিরত হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলছে পবিত্র কোরআন সূরা আল ইমরান 3 নম্বর সূরা 31 নম্বর আয়াত, বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে কার অনুসরণ করো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহকে ভালোবাসতে গেলে কার অনুসরণ করতে হবে আমাদেরকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে দেখেন পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবারই একটা জিনিস স্কেলভাবে নির্ধারণ করে দিচ্ছে আমাদের কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের যেটা দেয় সেটা তোমরা গ্রহণ করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাখ্যাটা দেয় সেই ব্যাখ্যাটা তোমরা মেনে চলো। কোরআনের ব্যাখ্যা কে করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিখাবে? কিতাব শিক্ষা দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা দেবে সেটা আমরা গ্রহণ করব। দেখেন একটা জিনিস আমরা স্পষ্টভাবে পেয়ে গেলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা স্কেল মানব। দুনিয়ার কোনো ব্যক্তিকে কি স্কেল মানা যাবে? দুনিয়ার কোনো ব্যক্তিকে কিন্তু স্কেল মানা যাবে না। স্কেল বা মাপকাঠি আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইবাদত যেই পদ্ধতিতে করেছে আমাদেরকে সেই ইবাদত সেই পদ্ধতিতে করতে হবে। এখন যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্কেলটাকে বাদ দিয়ে দিই, আমাদের নিজেদের মন গড়া পদ্ধতিতে কোরআন বুঝি এবং নিজের মন গড়া পদ্ধতিতে আমল করি, আমরা যদি নিজের মন গড়া পদ্ধতিতে ইবাদত করি এবং নিজের মন গড়া পদ্ধতিতে আমল করি, কি হবে দেখেন। অ্যাকচুয়ালি আপনাদেরকে একটা জিনিস স্পষ্ট করে প্রথমে, ইবাদত করা বা নামাজ পড়া এটা কি ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। সিজদা দেওয়া, রুকু করা, রোজা রাখা, যাকাত দেওয়া ভালো কাজ। এখন ভালো কাজ বলে কেউ যদি নামাজ, এই আমাদের এই জোহরের রাকাত নামাজ পড়লাম ফরজ, জোহরের ফরজ নামাজ 4 রাকাত, এখন কেউ যদি 4 রাকাতের জায়গায় 8 রাকাত ফরজ নামাজ পড়ে, ভালো কাজ তো। তাহলে আমাদের চোখের দৃষ্টিতে অনেক জিনিস ভালো লাগলেও সে কাজগুলো করা যাবে। যাকাত কয় % করে দিতে হয়? কেউ যদি 3% করে দেয়, কেউ যদি 5% করে দেয়, 10% করে দিলে ভালো হবে নাকি? মানে দেখেন যদি আমরা 10% যাকাত দিই তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে লঙ্ঘন করলাম না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্কেলটাকে সেই স্কেলটাকে আমরা অমান্য করলাম না? দেখেন এর পরিণতি কি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদের আগেই বলে দিয়েছেন, সহিহ মুসলিম হাদিস নম্বর 1718, বলছে মান আমিলা আমালান লাইসা আমরুনা ফাহুয়া রাদ, যেই ব্যক্তি এমন কোনো কর্ম করবে, কাজ করবে যেটা আমি নির্দেশ দেইনি, সেই কাজটা কি প্রত্যাখ্যিত। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজের নির্দেশ দেয়নি সেই কাজটা কি হবে? প্রত্যাখ্যিত হবে, বাদ যাবে। দ্বিতীয়ত আরেকটা হাদিস সহিহ বুখারী হাদিস নাম্বার 2697, এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ, যেই ব্যক্তি ইসলামের ভেতরে নতুন কোনো কিছু ঢোকাবে সেটা কি হবে? প্রত্যাখ্যিত হবে। মানে দেখেন ইসলামের ভেতরে নতুন কিছু জিনিস সংযোজন করাও যেমন প্রত্যাখ্যিত, ইসলামের ভেতরে নতুন কিছু জিনিস বিয়োজন করাও প্রত্যাখ্যিত। কেউ যদি জোহরের নামাজ 4 রাকাত ফরজের জায়গায় 3 রাকাত পড়ে তাহলে হবে? কেউ যদি 10 রাকাত পড়ে তাও হবে না। মানে আমাদের চোখের দৃষ্টিতে অনেক কিছু ভালো লাগলেও সেই কাজগুলো কি করা যাবে? করা যাবে না। একটা সুন্দর একটা হাদিস আছে ইমাম শাতিমির আল ইতিসাম গ্রন্থে 1 নম্বর খণ্ডে 109 পৃষ্ঠা, ওখানে হাদিসটা এমন বলছে সলাতু সফরি রাকাতাইনি, মানে সফরের সলাত 2 রাকাত, মানে ফজরের এই যে জোহরের সফরের সলাত কয় রাকাত হবে?
2 রেখাত, মানে 4 রেখাত বিশিষ্ট যে নামাজগুলো আছে 2 রেখাত হবে। এখন ওখানে হাদিসটা লাস্টে বলছে যে সফরের সালাত হলো 2 রেখাত। বলছে মান খলাফা সুন্নাতা কাফারা, যেই ব্যক্তি সুন্নাতের খেলাফ করবে সেই ব্যক্তি কুফরি করলো। যে ব্যক্তি সুন্নতের খেলাফ করলো সেই ব্যক্তি কুফরি করলো। মানে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা। তিনি জোহরের সালাত, কসরের সালাত 4 রেখাত পড়াকে এখানে কুফরি বলেছেন। নামাজ পড়া তো ভালো কাজ, কসরে আসলে 4 রেখাত নামাজ হচ্ছে 2 রেখাত। 2 রেখাত নামাজের জায়গায় যদি আমি 4 রেখাতই পড়ি, তাহলে এখানে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন? বলছে মান খলাফা সুন্নাতা ফাকাত, মান খলাফা সুন্নাতা কাফারা, যে ব্যক্তি সুন্নাতের খেলাফ করলো সেই ব্যক্তি কি করলো? কুফরি করলো। তাহলে স্পষ্ট আপনি দেখতে পাচ্ছেন যে এই যে ভালো কাজ যদি আমরা করতে চাই, নিজের স্কেল বা মাপকাঠিকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে দেই, তাহলে আমরা হয় কুফরি করব, নাই বিদাতি করব। বিশেষ করে বিদাত হবে, নাই শিরকও হয়ে যাবে, আর কুফরি তো হবেই কিছু কিছু জায়গায়। আসুন দেখি, সুন্দর একটা হাদিস আছে সহিহ বুখারীতে 5063 নম্বর হাদিস। এখানে 3 জন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ইবাদত করতেন তারা স্ত্রীদের ঘরে গিয়েছেন দেখবে বলে, তাদের কাছে শুনবে কেমন ইবাদত করতেন। এখন তারা স্ত্রীরা বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণে নামাজ পড়ে, রোজা রাখে এই পরিমাণে, এই ইবাদত এই পরিমাণে করে। তখন 3 জন সাহাবী ভাবলেন কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। তিনি তাও রাত্রে এত সময় ধরে ইবাদত তাহাজ্জুদের নামাজ পড়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবেগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, তাও তিনি সপ্তাহে এতদিন করে রোজা রাখে, কিন্তু আমাদের আগের গুনাহ মাফ না, পরের গুনাহ মাফ না, আমাদের তো এই ইবাদত করলে আর চলবে না। একজন সাহাবী বলেই বসলেন যে আমি সারা রাত ধরে নফল নামাজ পড়বো। কি পড়বে? নামাজ পড়া ভালো কাজ তো, তিনি সারা রাত ধরে নফল নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে। আরেকজন সাহাবী বলে বসলেন যে আমি সারা বছর ধরে রোজা রাখবো। আর একজন সাহাবী বললেন যে আমি আর বিবাহই করব না, কারণ বিবাহ করতে গেলে একটা সময় লস হয়ে যাবে, একটা সময় সংসারের পেছনে যাবে। তিনি ভাবলেন যে আমি যদি বিবাহ না করি তাহলে এই সময়টা ইবাদতের পেছনে দিতে পারবো। উদ্দেশ্য ভালো না খারাপ? উদ্দেশ্য কি? সাহাবীদের ভালো না খারাপ? সাহাবীদের উদ্দেশ্য কিন্তু ভালো, 3 জন সাহাবীর উদ্দেশ্য ভালো তো। কিন্তু যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শুনলেন, তখন সাহাবীদেরকে বললেন যে তোমরা নাকি এই কথা বলেছো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি আমি নিজে তোমাদের থেকে আল্লাহকে বেশি পরিমাণে ভয় করি, আমি রাত্রে ঘুমাই, আবার তাহাজ্জুদের নামাজও পড়ি, আমি রোজা রাখি, নফল রোজা রাখি, আবার নফল রোজা ছেড়েও দিই, আমি নিজে বিবাহ করেছি, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে বিমুখ হলো সেই ব্যক্তি আমার দলভুক্ত নয়। তাহলে সাহাবীদেরকে ওই আমলের প্রতি লক্ষ্য করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে ব্যক্তি আমার সুন্নাতের বিরাগ পোষণ করবে সেই ব্যক্তি আমার দলভুক্ত নয়। তাহলে দেখেন সাহাবীদের উদ্দেশ্য ভালো ছিল, তাদের উদ্দেশ্য ছিল ভালো, কিন্তু ভালো কাজের স্কেলটা তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নেয়নি বলে ওই আমলগুলো কি হয়েছে? গ্রহণযোগ্যতা পাবে না। আরেকটা সুন্দর হাদিস আছে মিশকাতুল মাসাবি, হাদিস নাম্বার 4744, হ্যাঁ 4744। ওখানেও হাদিসটা এমন, এক জৈনিক ব্যক্তি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলো এবং তিনি হাঁচি উঠলে কি বলতে হয়? আমাদের হাঁচি উঠলে আলহামদুলিল্লাহ, কেউ যদি হাঁচি দেয় কি পড়তে হয়? আলহামদুলিল্লাহ। কিন্তু ওই জৈনিক ব্যক্তি পড়লো যে আলহামদুলিল্লাহ আলা রাসূলিল্লাহ, আলহামদুলিল্লাহ পরে কি পড়লো? আলা রাসূলিল্লাহ, মানে তিনি একটা দরুদও পড়ে দিল, মানে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসাও করলো, প্লাস একটা দরুদও পড়লো। আচ্ছা, দরুদ পড়া ভালো কাজ না খারাপ কাজ? দরুদ পড়লে 10টা রহমত নাজিল হয়, এটা জানেন তো? 10টা গুনাহ ক্ষমা করা হয়। মানে এই যে দরুদ পড়ার যে ক্রাইটেরিয়াগুলো আছে, আমাদের দরুদ পড়া ভালো কাজ, যেখানে কোরআনে হাদিস দিচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তোমরা দরুদ পড়ো, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়ার নির্দেশ করেছেন আমাদেরকে। তাহলে তিনি হাঁচি ওঠার পরে আলহামদুলিল্লাহ আলা রাসূলিল্লাহ বলেছেন, কিন্তু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? যে তুমি এই মনে ইবাদত করবা না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁচি ওঠার পরে শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলেছেন। কি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? আলহামদুলিল্লাহ। তুমি যে আলা রাসূলিল্লাহ এটা যোগ করেছো, এটা তোমার ঠিক হয়নি। তাহলে সাহাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্কেল বানিয়ে, মানে তাদের যে এগুলো ছিল, ক্রাইটেরিয়া ছিল, সেই ক্রাইটেরিয়াগুলোকে বাদ দিয়ে দিয়েছে। এই জন্য দেখবেন সমস্ত জায়গায় ভালো কাজ ভালো হলেও, আমাদের চোখের দৃষ্টিতে ভালো লাগলেও, অনেক সময় অনেক জিনিস আমাদের চোখের দৃষ্টিতে ভালো লাগতে পারে, কিন্তু যদি সেই ইবাদতটা কোরআনে না পাই, হাদিসে না পাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমনভাবে করেছে সেমনভাবে যদি আমরা না পাই, সেই ইবাদতটা কি গ্রহণযোগ্যতা পাবে? সেই ইবাদতটা গ্রহণযোগ্যতা পাবে না। আমি কিন্তু 3টে হাদিসে স্পষ্ট বোঝালাম
প্রথমে কসরের নামাজ তারা 4 রাকাত পড়াকে বিদাত বলে কুফরি বলেছেন, মানে কসরের নামাজ 4 রাকাত পড়া থেকে কুফরি বলেছেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং লাস্টে যে হাদিসটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সহিহ বুখারী থেকে, সারা রাত ইবাদত করা, নফল ইবাদত করাও বা সারা বছর রোজা রাখা, বিবাহ না করা, এই সমস্ত ইবাদতকে সুন্নাতের বিমুখ বলেছেন। আর যে ব্যক্তি সুন্নাতের থেকে বিরাগ পোষণ করবে সেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত নয়। আরো একটা হাদিস থেকে আমরা যেটা জানলাম যে যেই ইবাদতটা যেমন পরিমাণে করা দরকার, যে হ্যাচিউট আলহামদুলিল্লাহ বলতে হয়, কিন্তু আলহামদুলিল্লাহর পরে মানে এক্সট্রা যে ব্যক্তি বলেছিল সেই ব্যক্তির জন্য সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহা বিরোধিতা করেছেন। এখন আমরা একটা জিনিসে আসি, একটা সংশয় একটা নিরসন করি। কিছু বক্তাদের মুখে এমন কথা শুনবেন যে ভাই এই ইবাদতটা বিদআত বা এই ইবাদতটা হারাম, এর দলিল কি আছে? বলবেন যে একটা সহজ যদি একটা উদাহরণ দিই, বলবে কিয়াম করা হারাম, কোরআন হাদিসে কোথায় আছে? মানে এমন কথা বক্তাদের মুখে বারবার শোনা যাচ্ছে যে কিয়াম করা হারাম, কোরআন হাদিসে কোথায় আছে? প্রথমত যে জিনিস বিদআত হয় সেই জিনিসের কি দলিল লাগে? কেউ যদি জাকাত 2.5% জায়গায় 5% করে দেয়, বলবে আমি 5% করে জাকাত দেবো, কোরআন হাদিসে কোথায় আছে দেখো, আমার জাকাত হবে না। এ কথা কি উত্তর দিতে পারবে সেই ব্যক্তি? কেউ যদি বলে আমি জোহরের নামাজ 4 রাকাতের জায়গায় 8 রাকাত পড়বো, এই আমার নামাজ হবে না, কোরআন হাদিস দিয়ে দেখাও, পারবে? হারাম আছে, কোরআন হাদিসে কোথায় আছে 8 রাকাত জোহরের নামাজ পড়া? তাহলে স্পষ্টই বিদআত হতে গেলে প্রত্যেকটা বিদআতই গোমরাহি, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বিদআতই পথভ্রষ্টতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা আদর্শ হিসেবে গ্রহণ না করি, আমাদের দৃষ্টিতে অনেক কাজই ভালো লাগলেও সেই কাজগুলো গ্রহণযোগ্যতা পাবে না। আসুন দেখি এই পর্যায়ে আমরা দেখব যে এই যে আমরা যে ঈমান এনেছি না আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, মালাইকাদের প্রতি, মানে টোটাল যে ইবাদত যে কবুল করতে হবে, আমরা তো প্রত্যেকটা জিনিস ইবাদত করি। ঈমান আনার পরে আমাদের কাজ কি? ইবাদত করা, দাসত্ব করা আল্লাহকে। এই যে ব্যক্তিরা ওই যে গোল্ড ডেভিড 2024 সালে 1 জানুয়ারি যিনি ইসলাম গ্রহণ করেন, খ্রিস্টান ধর্মযাজক, এই ব্যক্তি সুদর্শন ভট্টাচার্য একজন পুরোহিত, হিন্দু পুরোহিত যে ইসলাম গ্রহণ করেছিলেন, এই সমস্ত ব্যক্তিগুলো যখনই ঈমান এনেছিল তখনই কি করবে? তারা আল্লাহর ইবাদত করবে। তাদের উপর দায়িত্ব কি? আল্লাহর ইবাদত করে। এখন ইবাদত যদি আমরা করতে চাই, ইবাদত কবুলেরও তো কিছু শর্ত আছে নাকি? ইবাদত করলে কি ইবাদত হবে নাকি? একজন খ্রিস্টান মিশনারি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে নামাজ হবে নাকি? একজন খ্রিস্টান যদি 30 দিন ফরজ রোজা রাখে, রমজানের 30টা রোজা রাখে, তাহলে তার রোজা কবুল হবে নাকি? ইবাদত কবুলের প্রথম শর্ত হচ্ছে যে বিশুদ্ধ ঈমান। ইবাদত কবুলের প্রথম শর্ত কি? ঈমানটা কি করতে হবে? বিশুদ্ধ হতে হবে। বিশুদ্ধ ঈমান কেমন একটা জিনিস বোঝায়, মানে কোরআন এবং সুন্নায় যে ইবাদতটা যেইভাবে ঈমান আনার কথা বলা হয়েছে সেইভাবে ঈমান আনতে হবে। এখন কেউ যদি আল্লাহর প্রতি ঈমান আনে, ফেরেশতাদের প্রতিও ঈমান আনে, কিতাবের প্রতিও ঈমান আনে, নবী রাসূলের প্রতিও ঈমান আনে, শুধুমাত্র তাকদীরের প্রতি ঈমান না আনে, সেই ব্যক্তিকে বিশুদ্ধ ঈমানের দাবিদার হতে পারবে? কিন্তু আল্লাহর প্রতি ঈমান এনেছে তো, কিন্তু মানে ইসলামী শরিয়াতে যে সমস্ত বিধানগুলো আছে প্রত্যেকটা বিষয়ের ভিতরে কোনো একটা বিষয় যদি অস্বীকার করে সেই ব্যক্তি বিশুদ্ধ ঈমানের দাবিদার হতে পারবে না। বিশুদ্ধ ঈমান আমাদের আনতে গেলে কোরআন এবং হাদিসে বর্ণিত যে কথাটা, যে ঈমানের যে সমস্ত কথাগুলো যেইভাবে বর্ণিত হয়েছে আমাদের সেইভাবে মেনে চলতে হবে। ইবাদত কবুলের দ্বিতীয় শর্ত হচ্ছে যে ইখলাস বা নিয়াত। আমরা জানি সহিহ বুখারী হাদিস নম্বর 1, মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 1, রিয়াদুস সালিহিন হাদিস নম্বর 1, এখানে বলছে যে কি প্রত্যেকটা কাজ ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ কিসের উপর নির্ভর করে? নিয়াতের উপরে। একটা সংক্ষিপ্ত একটা উদাহরণ দেই, মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 199, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 জন ব্যক্তিদের দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। প্রথম ব্যক্তিকে, যে ব্যক্তি শহীদদের দিয়ে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবে। কিয়ামতের দিন শহীদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকবেন, তখন শহীদ বলবে যে, আল্লাহ বলবেন যে তুমি কি করেছো ইসলামের জন্য? শহীদ বলবে যে আমি এই ইবাদতগুলো, মানে আমি আপনার রাস্তায় কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে আমি নিজে শহীদ হয়েছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তুমি যে শহীদ হয়েছো তোমার তো নিয়ত ছিল যে লোকে তোমাকে বীর পুরুষ বলবে বলে, লোকে তোমাকে কি বলবে? বীর পুরুষ বলবে। তাহলে যিনি শহীদ হয়েছিল তার নিয়ত কি ভালো ছিল? তার নিয়ত ভালো না থাকার জন্য তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করানো হবে। দ্বিতীয় যদি আমরা দেখি, কিয়ামতের দিন আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবে এক শ্রেণী আলেমদের দিয়ে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আলেমকে ডাকবেন, বলে তুমি আমার জন্য কি করেছো? তখন আলেম বলবে যে আমি আপনার জন্য কোরআন হাদিস পড়েছি, মানুষকে দিন শিক্ষা দিয়েছি, দিনের খেদমত করেছি, এতদিন ইসলাম প্রচার করেছি, মানে সমস্ত কথাগুলো বলবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তুমি তো দিন প্রচার করেছো লোকে তোমাকে ভালো আলেম বলবে বলে, তুমি তো দিন প্রচার করেছো লোকে তোমাকে ভালো কারি বলবে বলে, তুমি তো দিন প্রচার করেছো লোকে তোমাকে সুনাম গাবে বলে, তোমার মানে এই যে ওই যে আলেমের যে নিয়তটা ভুল ছিল, এর জন্য ওই আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করানো হবে। তৃতীয় যে আরেকটা শ্রেণীর দানশীলকে দিয়ে, একটা ব্যক্তিকে আল্লাহ পাক দানশীলকে ডাকবেন, ডেকে বলবেন যে তুমি আমার জন্য কি কি কাজ করেছো? তখন দানশীল ব্যক্তি বলবে যে আমি আপনার জন্য আমি নিজের ইনকাম করে আপনার রাস্তায় টাকাগুলো বিলিয়ে দিয়েছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে না, তুমি এই উদ্দেশ্য তুমি বিলিয়ে দাওনি, তোমাকে লোকে দানশীল বলবে বলে তুমি মানে বিলিয়ে দিয়েছো, মানে লোকে তোমাকে দানকারী বলবে বলে তুমি টাকা দিয়েছো লোককে। তাহলে দেখেন, ইবাদত কবুলের দ্বিতীয় শর্ত হল ইখলাস বা নিয়াত। আমাদের নিয়াতগুলো ঠিক হতে হবে। আমাদের নিয়ত যদি ভুল থাকে, আমাদের নিয়ত যদি গড়বড় থাকে, তাহলে কিন্তু ইবাদত গ্রহণযোগ্যতা নয়। যেহেতু সবাই সংক্ষিপ্ত একটা করে উদাহরণ দিয়ে ছেড়ে দিচ্ছে। তৃতীয় যে ইবাদত কবুলের শর্তটা, সেটা হলো যে সুন্নাহ পদ্ধতিতে ইবাদত করতে হবে। আমরা বারবারই কিন্তু প্রথম থেকে একটা জিনিস বারবারই নিয়ে আসছি, ইবাদতের মাপকাঠি কায়, ইবাদত কার মাপকাঠিতে করতে হবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বারবারই কিন্তু এই জিনিসটা বোঝাচ্ছে আপনাদেরকে। তাহলে সুন্নাহ পদ্ধতিতে যদি আমরা ইবাদত না করি, সেই ইবাদতটা কিন্তু আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা নয়। যদি আমাদের কাছে সেই ইবাদতটা অনেক ভালো লাগে, আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে যে না, 4 রাকাতের জায়গায় 8 রাকাত নামাজ পড়া তো ভালো কাজ, তাহলে ভালো কাজ তো ভালোভাবে করলেই ভালো। আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে না, 2.5% জাকাতের জায়গায় 5% দিলে তো আরো ভালো হবে, কারণ ও তো আরো বেশি টাকা দিচ্ছে মানুষকে। আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে না যে আরো বেশি টাকা দান করতে পারবে তো, কিন্তু ইবাদতগুলো কি গ্রহণযোগ্যতা পাবে? ইবাদত গ্রহণযোগ্যতা পাবে না। স্পষ্ট আমরা ইবাদত কবুলের যে 3টি শর্ত আলোচনা করলাম। প্রথম শর্ত কি? বিশুদ্ধ আমল। প্রথম শর্ত কি ইবাদত কবুলের? বিশুদ্ধ আমল। আমরা যদি কোনো ইবাদত করতে চাই, আমাদের প্রথমে ঈমানটা ঠিক করতে হবে, বিশুদ্ধ ঈমানটা ঠিক করতে হবে, আমাদের ঈমানটা বিশুদ্ধ করতে হবে। দ্বিতীয় শর্ত কি? আমাদের যে ইবাদতগুলো করব, আমাদের ইখলাস বা নিয়াত ঠিক হতে হবে। ইবাদত মানে কি শুধুমাত্র নামাজ পড়া কিন্তু ইবাদত নয়, মদ না খেতে যাবো কিন্তু ইবাদত। আমি গান সিনেমায় যাচ্ছি না, এটাও কি আমি ইবাদত করছি? আমি জুয়া খেলছি না, মানে সেটাও কি আল্লাহর ইবাদত করছি? মানে প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা কাজ, আমি 1 টাকা দান করছি, সেটাও কিন্তু আল্লাহর ইবাদত করছি। আমি মানুষকে ভালো সম্মান করছি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সদ্ব্যবহার করতে বলেনি, ভালো মানুষদের সঙ্গে ভালো ব্যবহার করতে বলেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ আবু দাউদের হাদিসে, তোমাদের থেকে যারা বড় তাদেরকে তোমরা সম্মান করবে, তোমাদের থেকে যারা ছোট তাদেরকে তোমরা স্নেহ করবে, এবং আলেম ওলামাদের সম্মান করবে। তাহলে স্পষ্ট যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে মানুষদেরকে সম্মান করতে বলেছেন, তাহলে এই যে সম্মান করাটাও কিন্তু ইবাদত। তাহলে আপনাদের সামনে বিষয়গুলো স্পষ্ট করলাম। ইবাদত কবুলের 3টি শর্ত, মূল শর্ত মনে রাখবেন: বিশুদ্ধ ঈমান, ইখলাস বা নিয়াত, আর সুন্নাহ পদ্ধতি ইবাদত করতে হবে। কোনো ইবাদত করার সময় আপনি প্রথমেই ভাববেন না যে এই ইবাদতটা আমাকে, দেখবেন একটু চেক করেও দেখবেন যে এই ইবাদতটা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে থাকে, ওই ইবাদতটা করারই দরকার নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদত করেছেন, সেই ইবাদতটা আমাদের মাপকাঠি। এবার আমরা আসি লাস্ট যে বিষয়টা আমরা আনছি। আমরা ইমানদার বলে দাবি করি, আমরা অনেকে রোজা ভঙ্গের কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, উযু ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ কি জানি? ঈমান ভঙ্গের কারণ, ঈমান ভঙ্গের কারণ নিয়ে আমাদের যিনি আজকে শায়েখ এসছেন, ওনার একটা বই আছে। শায়েখের নামটা কি? হ্যাঁ, ডক্টর ইমাম হোসেন। ওনার একটা বই লেখা আছে, আমি আগে দেখলাম, ঈমান ভঙ্গের কারণ সমূহ, এবং ঈমান ভঙ্গের 10টা কারণ আপনারা নিয়ে এসছেন। এই পয়েন্টটা ভালো করে খেয়াল রাখবেন। আমাদের ঈমান কিভাবে ভঙ্গ হয়? আমরা তো অনেকে নামাজ ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, তারপরে উযু ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের প্রথম যে কারণটা সবাই নিয়ে এসছে, তার ভিতরে প্রথম কারণটা হচ্ছে শিরিক। কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরিক করে, সেই ব্যক্তির ঈমান ভঙ্গ হয়ে যাবে। সেই ব্যক্তি যদিও 5 ওয়াক্ত নামাজ পড়ে, যদিও রমজানে 30টা রোজা রাখে, যদিও সে ভালোভাবে নফল ইবাদতগুলো করে, তবুও সেই ব্যক্তির ইবাদত কোনো কাজে আসবে না যদি সেই ব্যক্তির শিরিক করে। তাহলে আমাদের প্রথম যে জিনিসটা দেখতে হবে, আমাদের ইবাদতের ভিতরে শিরিক করা যাবে না। 2 নম্বর যে জিনিসটা আমরা দেখব, এখানে একটা উদাহরণ দেই। যারা শিরিক করবে, সূরা মাইদা 5 নম্বর সূরা 72 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরিক করবে, সেই ব্যক্তির
জন্য জাহান্নাম হারাম করে দেওয়া হয়। তাহলে ঈমান ভঙ্গের প্রথম যে কারণটা আমরা দেখলাম সেই কারণটা হলেন শিরিক। তাহলে আমাদেরকে শিরিক থেকে বিরত থাকতে হবে। 2 নম্বর যে শর্তটা আমরা দেখবো যে মক্কার মুশরিকরা একটা দাবি করতো যে বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে বান্দা বা আমরা যে আল্লাহর ইবাদত করবো এটা আমরা সরাসরি কানেক্টেড না, একজন ব্যক্তির মাধ্যম ধরতে হবে বা উসিলা ধরতে হবে। মানে তাদের মূল দাবি ছিল এটা, যেটা বলছে সূরা ইউনূস 10 নম্বর সূরার 18 নম্বর আয়াত। মানে তাদেরকে যখনই বলা হতো ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি আউলিয়া, তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক রূপে গ্রহণ করেছে। ওয়ালা ইয়াদুররুহুম ওয়ালা ইয়ানফাহুম, তারা তাদের উপকার এবং ক্ষতি কিছুই করতে পারবে না। তারা কি বলে? ওয়া ইয়াকুলুনা হাউলা ইশফাউনা ইনদাল্লাহি, তারা শুধু এটাই বলে যে তারা আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করবে আমাদের জন্য। আমাদের সমাজে এই যে ওসিলার নাম দিয়ে অনেকগুলো কাজ প্রচলিত আছে, যা মক্কার মুশরিকরা যে যুক্তিগুলো দিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেতে গেলে, যেমন ওনাদের একটা মূল দাবি ছিল যে এমন, আপনি তো সাধারণ মানুষ, আপনি কি প্রধানমন্ত্রীর কাছে যেতে পারবেন? আপনি তো প্রধানমন্ত্রীর কাছে যেতে পারবেন না, কারণ আপনাকে প্রধানমন্ত্রীর কাছে যেতে হলে একটা ব্যক্তির মাধ্যম দিয়ে, মেম্বারের হোক বা প্রধানের হোক মাধ্যম দিয়ে আপনাকে প্রধানমন্ত্রীর কাছে যেতে হবে। মক্কার মুশরিকরা এই যুক্তিটা দিত। কিন্তু একটা জিনিস স্পষ্টভাবে বোঝেন, প্রধানমন্ত্রীর কাছে যেতে গেলে আমাদের একজন ব্যক্তির মাধ্যম কেন ধরতে হয়? কারণ প্রধানমন্ত্রী কি আমাকে চেনে? প্রধানমন্ত্রী আমাকে চেনে না বলেই তো আমাকে প্রধানমন্ত্রীর কাছে যেতে গেলে একজন ব্যক্তির মাধ্যম ধরতে হয়। প্রধানমন্ত্রীর স্ত্রী কি প্রধানমন্ত্রীর কাছে আসতে গেলে মাধ্যম ধরতে হয়? প্রধানমন্ত্রীর ছেলের কি প্রধানমন্ত্রীর কাছে আসতে গেলে কোনো ব্যক্তির মাধ্যম ধরতে হয় না, কারণ প্রধানমন্ত্রী সেই সমস্ত ব্যক্তির ভালোভাবে চেনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদেরকে মানে কম চেনেন নাকি? এই যে হাসনাবাদ লোকালে তো ট্রেনে প্রচুর ভিড় হয় না, ট্রেনের ভিড়ের ভেতরে কি আমাদেরকে কম চিনবেন নাকি? আমাদের তো কম চিনবেন না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব থেকে বেশি জানেন। এইজন্য আল্লাহ পাক স্পষ্ট এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যদি ইবাদত করি, সরাসরি ইবাদত করতে হবে, কোনো ব্যক্তির মাধ্যম ছাড়াই। আমরা যদি ঈমান ভঙ্গের তৃতীয় কারণটা দেখি, এই যে ইসলামের ভিতরে যে সমস্ত দিনগুলো আছে, ইসলামের যে দিন, এই যে ইসলামের দিন থেকে ইসলামের যে আইনগুলো আছে না, নামাজ, রোজা, হজ, যাকাত, টোটাল যে ল বিভাগগুলো আছে, ইসলামের সমস্ত জীবন বিধানগুলো আছে, এই জীবন বিধান থেকে অন্য কোনো জীবন ব্যবস্থাকে উত্তম মনে করা। অনেকে মনে করতে পারে যে আমাদের সংবিধান তো ইসলামের থেকে ভালো কথা বলছে। মানে এই সমস্ত জিনিসগুলো যাদের অন্তরে গেঁথে যাবে, ইসলামের থেকে, কোরআন হাদিস থেকে যেই সংবিধানটাকে সেই ব্যক্তির বেশি ভালো মনে হবে, তাহলে সেই ব্যক্তির কি মান থাকবে? ইসলামকে তাকে সর্বোত্তম সংবিধান এবং আল্লাহর দেওয়া সব থেকে চূড়ান্ত সংবিধান হিসেবে আমাদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাদিসে যেই বিধানগুলো যেমনভাবে দিয়েছেন আমাদেরকে সেইভাবে বিশ্বাস করতে হবে। এটাই ভাবতে হবে যে এই বিধানটাই হলো সব থেকে চূড়ান্ত বিধান, এর উপরে আর কোনো বিধান হতে পারে না, কারণ এইটাই হলো আমাদের রবের দেওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বিধান। আর পৃথিবীর কোনো মানুষের বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমতুল্য তো অনেক দূরেরই কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে ধারে কাছেই যাবে না। আমাদের শাব্দিক দৃষ্টিতে অনেক কিছু হয়তো মনে হতে পারে যে এই বিধানটা আমাদের কাছে খারাপ লাগছে, কিন্তু ইসলামের যে বিধানগুলো আছে সেই বিধানের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবারই চ্যালেঞ্জ করছে, তোমরা আল্লাহর কোরআনের প্রতি যদি বিন্দুমাত্র সংশয় থেকে রাখো, তাহলে এর মতো একটা সূরা তৈরি করে দেখাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা বাকারা 2 নম্বর সূরা 23 নম্বর আয়াত, মানে তারা যদি এই কোরআনের উপরে সন্দেহ পোষণ করে, তাহলে এই কোরআনের মতো একটা সূরা তৈরি করে দেখাক। পেরেছে? পারেনি। তাহলে ইসলামের সংবিধানটা হলো সবথেকে চূড়ান্ত সংবিধান। 4 নম্বর যে কারণটা আমরা নিয়ে আসি সেটা হলো যে, বা শাইখ নিয়ে এসছেন, শাইখের বই আছে ঈমান ভঙ্গের কারণ, মানে আমি শাইখের বইটা পড়ছিলাম, ট্রেনে আসার সময় পড়ছিলাম এবং দারুণ লেখা আছে বইগুলোয়। এখানে ঈমান ভঙ্গের যে কারণটা নিয়ে এসেছে যে ইসলামের কোনো বিষয়ে বৈরাগ্য পোষণ করা, রাগ ভাব, ইসলামের এই বিধানগুলো আমাকে রাগ লাগে, এই বিধানগুলো আমার ক্ষতি হয়, মানে ইসলামের কোনো বিধান দেখলে যেন আমাকে রাগ ভাব, মানে ইসলামের কোনো আইনের প্রতি, ইসলামের কোনো ইবাদতের প্রতি কোনোভাবে বৈরাগ্য পোষণ করা যাবে না। মানে ইসলামে অনেকে দেখবেন যে বোরখা পরলে অনেকের মনে যেন মানে ওরা আগুন ধরে গেছে, মানে এমন একটা মনে হয়। মানে ইসলামের এই বোরখার প্রতি অনেকে দেখবেন যে অভিযোগ আছে, রাগ পোষণ করে। দাড়ির প্রতি অনেকের যেন দাড়ি রাখলে মনে হয় যে ও রাগ হচ্ছে। ইসলামের কোনো বিধান সম্পর্কে যদি কোনো ব্যক্তির রাগ হয়, সেই ব্যক্তিরও ঈমান ভঙ্গ হয়ে যাবে। মানে ইসলামের প্রত্যেকটা বিধান সম্পর্কে আমাদেরকে সঠিকভাবে ধারণা রাখতে হবে। আমরা 5 নম্বর যেটা নিয়ে আসবো সেটা হলো সুন্নার ব্যঙ্গ বিদ্রুপ করা। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন বিধানে যে সমস্ত ব্যবহারগুলো আছে, সেই সমস্ত জীবন বিধানে কোনো ব্যক্তি যদি মানে সুন্নাহ নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে, অনেকে দেখেন না যে নামাজের হাত বাঁধা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপকে ভিডিও করে ছাড়ে, যে নামাজের বুকের উপরে হাত বাঁধবে, রফলি আইতান নিয়ে বিভিন্ন ধরনের ব্যঙ্গ বিদ্রুপ করে দেখায়।
তাহলে এই সমস্ত যদি কোনো জিনিস মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হয়ে যায়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হয়ে গেলে ওই জিনিসটার আমরা যদি ব্যঙ্গ বিদ্রুপ করি, হাসি ঠাট্টা তামাশা করি, আসলে কাকে আমরা হাসি ঠাট্টা তামাশার পাত্র বানাচ্ছি? কাকে বানাচ্ছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কালামের 4 নম্বর আয়াতে বলছেন, ইন্নাকা আলা খুলুকিল আযীম, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সর্বোত্তম চরিত্রের অধিকারী, তাহলে আমরা হাসি ঠাট্টার পাত্র বানাচ্ছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমাদের জন্য আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি সর্বোত্তম আদর্শ। তাহলে সর্বোত্তম আদর্শে সেই ব্যক্তিকে আমরা হাসির পাত্র বানাচ্ছি? একটু ভাবতেও লজ্জা লাগে। মানে অনেক শায়েকের বক্তব্য, অনেক মানে বক্তার বক্তব্য দেখে তারা সুন্নাহ নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে। এই সমস্ত যে সমস্ত ব্যক্তিরা সুন্নাহ নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করবে, এই সমস্ত ব্যক্তিদের ঈমান থাকবে না। আমরা 5টা কারণ আলোচনা করলাম, শায়েক এসে গেছে যে আমি বক্তব্য এখানেই শেষ করছি। মানে এখানটায় যে জিনিসগুলো দেখবেন, আমি আলোচনাটা একটু সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিই আপনাদেরকে। প্রথমে যে জিনিসটা আলোচনা করলাম, ইসলামকে ধ্বংস করার জন্য নর্থ আমেরিকান কনফারেন্স অফ মুসলিম এভাঞ্জেলিশন, আমেরিকায় একটা কনফারেন্স হয়েছিল, সেখানে মুসলিমদেরকে কিভাবে ধ্বংস করা যায়। বাংলাদেশ তথা বাংলাদেশে আগে দেখবেন যে খ্রিস্টান মিশনারি খুঁজে পাওয়া যেত না, এখন তো বাংলাদেশে দেখবেন যে খ্রিস্টানদের সংখ্যা অনেক বেড়ে গেছে। টোটাল এই আমাদের ভারতবর্ষেও চিন্তা করলে কল্পনা পাবেন না, আমরা কিছুদিন আগে কিছু চার্চে ঘুরেছিলাম এবং সেখানে সেই এলাকার অধিবাসীরা সেখানে মানে খ্রিস্টানদের তো মানে অনেক দূরের কথা, সেখানে বড় বড় গির্জা বানিয়ে ফেলেছে। মানে তাদের মূল টার্গেট হলো এশিয়ার যে সমস্ত জায়গাগুলো আছে এই জায়গাগুলো মানে খ্রিস্টান প্রধান দেশে বানাতে চায় তারা। দ্বিতীয় আমরা দেখলাম যে 1979 সালে টাইমস অফ ইন্ডিয়া 16 এপ্রিল যে নিউজটা প্রকাশিত করেছিল, সেখানে বলছে যে ইসলামের বিরুদ্ধে 60,000-এর বেশি বই লেখা হয়ে গেছে এবং নাটক, সিনেমা, গান, মানে বিভিন্ন যে সমস্ত চলচ্চিত্র মাধ্যমগুলো আছে প্রত্যেকটা মাধ্যম দিয়ে ইসলামের ব্যঙ্গ বিদ্রুপ করা হয়। একটা সহজ উদাহরণ দিলে বুঝতে পারবেন যে এই যে আমাদের নাটকের মাধ্যমে কিভাবে আমাদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করা হয়, ইসলামকে ব্যঙ্গ বিদ্রুপ করা হয়। একটা সিনেমার ভেতরে সব থেকে খারাপ চরিত্রের মানুষটা কে থাকবে? যার গালে দাঁড়িয়ে আছে, যার গালে দাঁড়িয়ে আছে সেই হচ্ছে এই নাটকের সব থেকে ভিলেন, এই নাটকের সব থেকে খারাপ মানে লোক। মানে একটা জিনিস মানুষের ভেতরে দেওয়াই হচ্ছে যে যারা দাঁড়িয়ে রাখে ওই সিনেমায় সব থেকে খারাপ কে হবে? যার গায়ে বোরকা আছে। মানে এই যে টোটাল যে ইসলামের যে আদর্শগুলো, যার মাথায় টুপি আছে সেই ব্যক্তিকে খারাপ হিসেবে দেখানো হবে, সেই ব্যক্তিকে ধর্ষক হিসেবে দেখানো হবে, সেই ব্যক্তিকে দেখানো হবে যে এই ব্যক্তির মধ্যে খারাপ জিনিস আর কেউ হয় না। মানে তাদের মূল দাবি, মূল উদ্দেশ্য হলো ইসলামের টোটাল বিধিবিধানগুলো মানুষকে খারাপভাবে উপস্থাপন করা। এজন্য আমরা আলোচনা করেছি, ঈমান ভঙ্গের কারণ আলোচনা করেছি, শায়েখ আরও আলোচনা করবেন ইনশাল্লাহ। আর আমরা আলোচনা করেছি ইবাদতের মানে কবুলের শর্ত, আর আমরা আলোচনা করেছি যে রাসূলের সুন্নাহর গুরুত্ব। আলহামদুলিল্লাহ, আমি এখানেই বক্তব্য শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, তরুণ তেজস্বী বক্তা জনাব রোহান খান সুদূর গোবরডাঙ্গা থেকে আগত, অত্যন্ত